একটি মেয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে এসেছে। যাবার সময় সে স্বামীকে বলে এসেছে, তোমার সঙ্গে আর কোনোদিন আমি সংসার করব না। একথা শুনে তার স্বামী নির্বাক হয়ে শুধু তাকিয়ে তার দিকে খানিকক্ষণ চেয়েছিল। তারপরে মেয়েটি বাড়িতে চলে এলো। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার ভাই প্রশ্ন করলো, কিরে বোন, তুই হঠাৎ বাড়িতে? তখন সেই বোনটি বলল, কেন, আমি কি আসতে পারি না, নাকি আসা নিষেধ? না না, তা বলিনি, তুই তো সাধারণত আসার আগে আমাদেরকে জানিয়ে আসিস, আজ তো কিছু বলিসনি, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন, আমি একটু ক্লান্ত আছি, আমি একটু বিশ্রাম নিচ্ছি। তখন তার ভাই বলল, ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে তোর জন্যে সব পছন্দ মতো জিনিসপত্র নিয়ে আসছি, আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, বুঝতে পেরেছিস তো? একথা শুনে সেই ছেলেটির বউ অর্থাৎ মেয়েটির বৌদি হঠাৎ ঘরের ভেতর থেকে বলে উঠল, বাহ 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 বাহ, দরদ দেখি একেবারে উঠলে পড়ছে বোনের জন্যে। আমার বাবা মা বাড়িতে এলে তো বাজারে যাওয়ার নাম গন্ধটি করো না, আর বোন বাড়িতে আসতে না আসতেই বলছো যে আমি বাজারে যাচ্ছি। বলছি, পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের যে টাকাগুলো জমা দিতে হবে সেগুলোকেই নিয়ে যাচ্ছ? বৌদি এমন কথা বলায় তার স্বামী বলল, আরে এমন করে বলছো কেন, এটা তাই বুঝলাম না রে, ওটা আমার দিদি হয়। তখন তার বউ বলছে, শোনো, তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে তাই ভাই বোনকে সেটা রান্না করে দেবো, সেই খাবে, টাকা নষ্ট করো না। বৌদি মুখে এসব কথা শুনে তখন মেয়েটি ভাবলো, কিছু না বলতে যাচ্ছিলাম, তখন সে ভাবলো, পৃথিবীতে এই ভাই ছাড়া তো আমার আর কেউ নেই, বাবা মা আমার অনেক আগেই মারা গেছে, আমি তাই বাপের বাড়িতে এলাম, এখানে এসে ভাইয়ের বউ আমার সঙ্গে এই রকম ব্যবহার করছে। তখন সে তার ভাইকে বলল, ভাই থাক থাক থাক, বাজারে আস না ভাই, বাজারে আস না, আমি থাকার জন্য এখানে আসিনি, এই এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদের সঙ্গে একটু দেখা করে যাই, এখন তো দেখা হয়ে গেল, আমি এখন চলে যাচ্ছি। যাবি মানে? হ্যাঁ ভাই, এখনই তুই যেতে হবে। আচ্ছা বৌদি, তুমি ভালো থেকো, সময় পেলে কিন্তু আমার বাড়ি থেকে ঘুরে এসো। তখন বৌদি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর এর একটি কথা না বলে সোজা সে স্বামীর বাড়িতে চলে এলো। স্বামী তাকে আবার তাকিয়ে দেখলো, এবার স্বামী কিন্তু মিট মিট করে হাসছে। তখন সে স্বামীর দিকে তাকিয়ে বলল, হাসার কিছু নেই, হাসার কিছু নেই, আমি তোমাকে ভালোবাসি বলেই ফিরে এসেছি। তখন তার স্বামী বলছে, হ্যাঁ তা আমি জানি, শোনো, এক কাজ করো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে আনছি, বলো আজকে তুমি কি খাবে, মাছ না মাংস? এই কথাগুলি আপনাদেরকে বললাম, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা শিখলাম, বিয়ের পরে যদি কোনো সুখের স্থান থাকে সেটা হলো স্বামীর বাড়ি, তা সে স্বামী বড়লোকই হোক, স্বামী গরিবই হোক, স্বামী স্বামী, তার সঙ্গে কোনো দিন এইভাবে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে চলে যাবেন না, কারণ স্বামীর ঘরই আপনার আসল ঘর। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, তখন আপনি বুঝবেন কে আপন আর কে পর, তখন সেটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, এই বলে দিলাম।